সবজি খিচুড়ি এত মজা হয়েছে, আসলে ভিডিও করার সময়ই পাইনি, তার আগেই অর্ধেক শেষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রান্না করছিলাম গরু মাংসের পাতলা ঝোল আর সবজি খিচুড়ি। জোহার বাবা আমার হাতে সবজি খিচুড়িটা অনেক পছন্দ করে, তাই আজকে বলছিল যে আজকে সবজি খিচুড়ি আর গরু মাংসের পাতলা ঝোল রান্না করতে। যেহেতু ইফতারির সময় হয়ে গেছে, রান্নাটা একটু দেরি হয়ে গেছে, তাই ঝোলটা আর একটু কমানো হয়নি, কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন, আমি মাংসটা আগে কেটে নিলাম। এখন আমি গরু মাংস মাখিয়ে বসিয়ে দিব এবং সাথে রান্না করব সবজি খিচুড়ি। সবজি খিচুড়িটা এত মজা হয়, তার সাথে গরু মাংস আচার কোনো কিছুরই প্রয়োজন নেই, কিন্তু গরু মাংস দিয়ে অনেকে পছন্দ করে, এজন্য জাস্ট গরু মাংসের পাতলা ঝোল করব আর সবজি খিচুড়িটা রান্না করব। মাংসটা আমি ছোট ছোট করে কেটে নিলাম, এরপর ভালো করে ধুয়ে নিব। ধুয়ে একটু পানিটা চিপড়িয়ে আমি এখানে মাখিয়ে মাংসটা বসিয়ে দিব। দেখুন, একদম টাটকা মাংস আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবং পানিটা নিংড়ায় নিলাম। এর মধ্যে পেঁয়াজ কাটবো। আমার মাংস একদমই কম, কারণ আমি টাটকা টাটকা রান্না করে টাটকা টাটকাই খেয়ে ফেলবো, আমি বাসি করব না। পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আপনারা অবশ্যই মেপে নেবেন, আমার আন্দাজ হয়ে গেছে, এজন্য আমার মাপতে হয় না। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া, আরও দিব দারচিনি, এখানে দিব এলাচি, এরপর আছে আদা রসুন বাটা, এরপর দিয়ে দিব 3 গেরো তেল। দেখুন, একবার, দুইবার, এই যে 3বার। এবার আমি মাংসটা ভালো করে মাখিয়ে নিব। মাংসটা মাখানো যত ভালো হবে, মাংস রান্নাটা তত ভালো হবে। মাখানো মশলা দিয়ে রান্না করলে মাংস অনেক বেশি মজা হয়, এজন্য আমি মাখিয়ে একবারে বসিয়ে দিলাম, আমার ঝামেলাও কম আর মাংসটা খেতেও মজা হবে। আমি একটু কষিয়ে তারপর পানি দিয়ে দিব। আর এটা নিয়ে নিলাম একটা কড়াই, এর মধ্যে দেখেন 1 কৌটা চাল নিব আর হাফ কৌটা মসুরির ডাল। চাল আর ডাল একসাথে ধুয়ে এর মধ্যে আমি এখন সবজি অ্যাড করব এবং এটা ভালো করে মাখিয়ে পরে রান্না করব। দেখুন, আমি এটা ধুয়ে নিয়ে আসছি। এর মধ্যে আমি অ্যাড করব আলু, এখানে আছে পাতাকপি, এখানে আছে সৌদি আরবের শসা, আর এখানে আছে পালং শাক। আপনারা চাইলে পুঁই শাক, যে কোনো শাক অ্যাড করতে পারেন। সবজি আরও চাইলে আরও অ্যাড করতে পারেন। সবজি যত বেশি হয়, সবজি খিচুড়ির মজাটা তত বেশি হয়। এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কেটে রেখেছি, দেখেন এগুলো আমি দিয়ে দিব। একটা বড় ইন্ডিয়ান পেঁয়াজ আর একটা বড় ইন্ডিয়ান রসুন আর কাঁচামরিচ বেশি করে দিয়ে দিলাম। সবজি খিচুড়ির মধ্যে কাঁচামরিচ বেশি অ্যাড করবেন আর শুকনো মরিচ একটুখানি দিবেন যাতে কালার হয়। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এর থেকে লবণ আর আমার বেশি লাগবে না। দিয়ে দিব হলুদ, দিয়ে দিব একটু জিরার গুঁড়া, অবশ্যই জিরার গুঁড়া দিবেন, তাহলে ঘ্রাণ আসবে সুন্দর। দিয়ে দিব একটুখানি শুকনো মরিচের গুঁড়া, দেখেন আমি কত অল্প দিছি। এরপর দিয়ে দিব বেশি করে তেল। দেখেন, আমি এখানে সয়াবিন তেল এড করতেছি। রান্নার শেষের দিকে আমি সরিষার তেল দিয়ে দিব, যাতে খেতে ভাল লাগে, আবার ঘ্রাণটাও সুন্দর আসে। তো সয়াবিন তেল দিয়ে এখন আমি ভালো করে এটা মাখিয়ে নিব। মাখানো দেখেই বোঝা যাচ্ছে আসলে এটা খেতে যে কত মজা হবে। মাখানো হয়ে গেছে, আমি এখানে বেশি করে পানি দিয়ে দিব, যেহেতু সবজি খিচুড়ি নরম নরম হবে, তো আমার পানিটা একটু বেশি লাগবে। সবজি খিচুড়ি আসলে ঝরঝরা হলে ভাল লাগে না, তাহলে ওইটা ভুনা খিচুড়ি হয়ে যায়। আর সবজি খিচুড়ি একটু নরম নরম পাতলা পাতলাই ভাল লাগে, এজন্য আমি বেশি করে পানি দিয়ে দিব। দেখেন, আমি বেশি করে পানি দিয়ে দিছি। চুলায় বসিয়ে দিলাম। প্রথমে যখন চুলায় বসাবেন তখন অবশ্যই চুলার জালটা বাড়িয়ে দিবেন। যখন দেখবেন এরকম বলক এসে গেছে, তখন জালটা কমিয়ে দিবেন, মানে মাঝারি আঁচে দিবেন। বেশি জাল দিলে কিন্তু পরে দেখবেন চালটা সিদ্ধ হয়নি, কিন্তু পানিটা শুকিয়ে গেছে, তখন খেতে ভালো লাগবে না। জালটা মাঝারি আঁচে দিয়ে ঢেকে দিবেন। এই যে দেখেন, আমার চাল ডাল সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা মাখা মাখা হয়নি, এজন্য আমি এখন চুলার আঁচটা একদমই কমিয়ে দিব। এই পরিস্থিতিতে মাঝারি রাখবো না, আমি চুলার আঁচটা কমিয়ে দিব এবং এটা ঢেকে দিব, যাতে এটা একটু নরম নরম হয়, খেতে আরও বেশি মজা হয়। কারণ ইফতারের সময় কিন্তু নরম নরম খিচুড়ি খেতে বেশি মজা লাগে। আমার চাল আর ডালটা সিদ্ধ হয়ে গেছে। এরপরও দেখেন, আমি জালটা কমিয়ে দিছি এবং একটু পরপর নাড়া দিতে থাকবো।
কতটা মজাদার হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে। আসলে আমি এই পরিস্থিতিতেই ভিডিও করছি যখন আমি টেবিলে নিয়েছি, মাংসটা আমার নামানো হয় নাই, কিন্তু খিচুড়ি আমার প্রায় অর্ধেক শেষ। এই খিচুড়িটা এত মজা হয় খেতে। খিচুড়ি আমি টেবিলে নিয়ে গেছি, মাংসটাও প্রায় হয়ে গেছে, কিন্তু আর একটু পানিটা কমালে বেশি ভালো হতো। ইফতারির সময় হয়ে গেছে আর আজানও দিয়ে দিছে। যাই হোক, টাটকা টাটকা গরুর মাংস রান্না আর গরম গরম খিচুড়ি, সেই মজা। মাংস নামিয়ে ফেললাম, কিন্তু এর আগে একটা কথা বলে নিই, মাংসটা নামানোর কিছুক্ষণ আগে দারচিনি আর এলাচির গুঁড়া করে এর উপর দিয়ে দিবেন, ঘ্রাণও আসবে সুন্দর, দেখতেও ভালো দেখা যাবে। এটা দিছি কিন্তু আমার স্কিপ হয়ে গেছে। দেখেন মাংসটা টেবিলে দিছি আমি ভিডিও করার আগেই অর্ধেক শেষ। এরকমভাবে খিচুড়ি রান্না করলে খিচুড়িটা এত বেশি মজা হয়।